টাকা কামানোর উদ্দেশ্য। বিশ্বাস করুন ভাই, ভোগ করতে দেবে না, আখিরাতে তো পরে। দুনিয়া আমরা ভোগ করতে পারছি না। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে। আজ আমরা এখানে বসে আছি, আমাদের কাছে সুখের ডেফিনেশন কি, সুখী কাকে বলে? আজকে আমার মনে হচ্ছে আমার একটা যদি এসি গাড়ি হয়, আপনি একজন লোকের ঘরে এসি দেখছেন, তার বাড়িতে গেলেন, কি সুন্দর আলো জ্বলছে, কি সুন্দর কার্পেট, কি সুন্দর সোফা, আপনি মনে করছেন কত সুখী। আপনার বিবি বলছে, দেখেছো ওদের জীবন কি আনন্দের জীবন, মেহমান চলে গেল, এসি টুনটুন করে টিপে দিল, ঠান্ডা হাওয়া আসছে, আপনার কাছে মনে হয়েছে। আপনি কি জানেন, কোনদিন খবর নিয়ে দেখেছেন রাত্রি 12টা 1টার পরে ওই লোকটা, ওই ব্যবসায়ীটা ঘুমের বড়ি খেয়ে ঘুমায়, আর রাত 2টার সময় ঘুম ভেঙে যায়, ঘুম ধরে? কি ব্যাপার? 1 কোটি টাকা মার্কেটে দেনা আছে, সরকারের কাজ করেছি, 1.5 কোটি টাকা পেমেন্ট দিচ্ছে নি, রাতে ঘুম ধরে না। ডাক্তার বলছে টেনশন কমান। কার টেনশন নেই একটু হাত তুলেন তো, যে হুজুর আমার কোনো টেনশন নেই। এমন যদি লোক থাকেন, আপনি সৌভাগ্যবান। আর বলার জন্য বলছেন, কোনো লাভ না। আর সুখ কোথায় খুঁজবো? সুখ একটা আপেক্ষিক বিষয়। সুখ এসির মধ্যে নেই, সুখ 4 চাকার মধ্যে নেই। আজকে আপনার কাছে যে সুখের ব্যাখ্যা আছে, 10 বছর পরে সুখের ব্যাখ্যা পাল্টে যাবে। যে যুবক, আমি যখন সাইকেল কিনলাম, যখন আমার সাইকেল ছিল না, আমার মনে হচ্ছিল একটা সাইকেল হলে না জীবনটা বদলে যেত। আল্লাহ আমাকে সাইকেল দিল। সাইকেল চলতে চলতে 5 থেকে যখন ভোঁ করে একজন মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, তখন আমার সুখের ডেফিনেশন বদলে গেল। সাইকেল প্যাডেল করতে হয়, পায়ে লাগে, কি কষ্ট। একটা যদি মোটরসাইকেল হতো, দেখুন সুখ বদলে গেল। প্রথমে আপনার স্বপ্ন ছিল, সুখ ছিল সাইকেলের মধ্যে, আজকে আপনার স্বপ্ন হয়ে গেল মোটরসাইকেলে। আজকে মোটরসাইকেল হয়ে গেল, রোদের মধ্যে মোটরসাইকেলে যাচ্ছেন, সামনে দিয়ে একটা কালো রঙের গাড়ি, গ্লাস তোলা, কাঁচ তোলা, হুহু করে ঠান্ডা এসিতে যাচ্ছে। আপনার মনে হচ্ছে, হাই রে, একটা যদি ছোট অল্টো টাইপের গাড়িও হতো, এসিতেই গরমে মোটরসাইকেলে কি কষ্ট। আজকে আপনাকে একটা অল্টো দিলাম, আপনি অল্টো চালাচ্ছেন, 1 বছরের মধ্যে আপনার মধ্যে দূর, এত ছোট গাড়ি, বাম্পারে গেলে কোমরে লাগে, এই গাড্ডায় পড়ে গেলে চেম্বারে লেগে যায়, চ্যাসিসে লেগে যায়, একটা বড় গাড়ি হল। এই সুখ আপনার বদলাতে থাকছে। আপনার এই সুখ বন্ধ হবে না কেন? আল্লাহর কোরআন যদি আপনি জানতেন, তাহলে আপনি বুঝতেন। আল্লাহ পাক বলছেন, বনি আদমে যারা এরকম ভাবে ছুটে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, হে বিশ্বের মানুষেরা, তোমাদের এই প্রতিযোগিতা বন্ধ হবে না। দুনিয়া কামানোর জন্য তোমরা যে ছুটতে থাকো, পৃথিবীর জমিনে তোমরা যে মনে করো আমরা দুনিয়া কামাবো, এই প্রতিযোগিতা তোমাদের বন্ধ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরের মধ্যে চলে যাও, কবরের মাটি যতক্ষণ না তোমাদের পেটের মধ্যে ঢুকে যায়। মুসলমান, আসো এবার সুখ কাকে বলে নবীজির কাছ থেকে। নবীজিকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, সুখী কে? আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী সুখীর ডেফিনেশন দিচ্ছেন। এই সুখের ডেফিনেশন জাপানের সায়েন্টিস্টরা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, তিনি সুখের ব্যাখ্যা করেছেন, এইটা সুখ। আসো আমরা এটাকে পরীক্ষা করি। আমি জানিনি, তারা নবীর হাদিস নিয়ে রিসার্চ করছে। আমরা নবী জিন্দা না মুর্দা, নবী মাটির না নূরের? আমাদের মুসলমান নবীকে নিয়ে আলোচনা করে, আর তারা নবীর হাদিস দেখে, মুহাম্মদ কি বলেছেন, এইটা বলেছেন, আচ্ছা চলো এটা নিয়ে আমরা রিসার্চ করি। কোরআন কি বলেছে, এইটা বলেছে, আচ্ছা চলো কোরআন নিয়ে এটা রিসার্চ করি। আর আমরা কোরআন কারীমকে গলায় ঝুলে তাবিজ দিয়ে ঘুরছি। ভাই আমার পেটে যন্ত্রণা হচ্ছে, একটা তাবিজ দেন, আমি রুহুল আমিন তাবিজ দিয়ে দিলাম, 100 টাকা নিয়ে। আপনার কাছে কোরআন, আপনার শরীর সুস্থ হওয়া, পরীক্ষায় পাস করার জন্য কোরআন, আর তারা কোরআনের আয়াত পড়ে বলছে এটার মধ্যে এইটা বলা আছে, শুধু আমরা এটা নিয়ে রিসার্চ করি। বুঝতে পারছেন পার্থক্যটা কোথায়? তারা ঈমান না নিয়ে এসে কোরআনের গভীরতা বুঝলো, আমরা ঈমান নিয়ে মুসলমানের ঘরে পয়দা হয়ে কোরআনকে গলায় ঝুলিয়ে দিয়ে ঘুরলাম, অথচ কোরআনের গুরুত্ব আমরা বুঝলাম না। জাপানের সায়েন্টিস্টরা সুখের আপেক্ষিকতা বোঝার জন্য, সুখের ডেফিনেশন বোঝার জন্য তারা একটা ফ্যামিলিকে, কয়েকটা ফ্যামিলিকে চুজ করলো। তার মধ্যে একটা ফ্যামিলিকে চুজ করলো যে ফ্যামিলির মানুষকে ক্ষুধার্ত রাখলো, তারা দীর্ঘক্ষণ ক্ষুধার্ত রেখেছে, 2 দিন 3 দিন বাড়ি থেকে বাইরে বার করে রেখে 3 দিন পরে তাকে খেতে দিতে যাচ্ছে, তার স্ত্রীকে দিয়ে ফোন করালো যে তুমি বলো তোমার ছেলে খুব অসুস্থ। স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়, দিয়ে স্ত্রী ফোন করেছে, জানো ছেলে খুব অসুস্থ, খুব অবস্থা, হাসপাতাল নিয়ে যেতে হবে, যেভাবে বলার কান্নাকাটি করে বলেছে। এবার সায়েন্টিস্টরা এই লোককে একটা বড় 5 স্টার হোটেলের ফেসিলিটি সহ নরম গদি বিছানার মধ্যে শুয়েছে,
দিয়ে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। ওই লোকটাকে তারা মনিটরে বসে বসে রিসার্চ করছে, ওর নার্ভের একটা পালপিটেশন নেওয়ার জন্য নার্ভের একটা লাগিয়েছে, ওর হার্টবিট কি, ওর পালস কি, সায়েন্টিস্টরা দেখছে। লোকটা সারা রাত ঘুমাতে পারেনি, ওর হার্টবিট চলছে, টেনশন চলছে, অথচ বিছানটা খুবই নরম, পড়লেই ঘুম ধরে যাবে, ও ঘুমাতে পারছে না। পরের দিন আরেকজন লোককে ক্ষুধার্ত রেখেছে, দেখে খেতে বসিয়েছে। খাওয়ার আগে তার স্ত্রী তাকে ফোন করছে, তার ছেলে তাকে ফোন করছে, আব্বা আমরা দুদিন খেতে পাইনি, খুব কষ্টের মধ্যে আছি, আব্বা তুমি কবে আসবে, ঘরে খাবার নেই। খাবার টেবিলে এই কথাটা বলেছে, বলে ওকে খেতে বসেছে। জাপানের সবচেয়ে বেস্ট খাবারগুলো তার টেবিলে রাখা আছে, সবচেয়ে দামি দামি খাবারগুলো। এলো একটু মুখে দিয়ে বলছে আর খাবো, আমার খাওয়া পেট ভরে গেছে, অথচ সে একটা লং টাইম সে ক্ষুধার্ত, খাওয়া উচিত, সবচেয়ে ভালো খাবারটা গলা থেকে নামছে, বলছে না আমি খাবো না, আমি খেয়ে দিচ্ছি, আমার পেট ভরে গেছে। এরপর একটা ফ্যামিলিকে নিয়ে এলো, সবচেয়ে দামি জাপানের কোটিপতি লোক, দামি দামি খাবার, দামি দামি বিছানে ঘুমানো অভ্যস্ত, একেবারে যাকে বলে টপ মোস্ট বিলিয়নিয়ার লোক, যার জীবনে কষ্ট বলে কিছু নেই, যার সন্তানদের কষ্ট বলে কিছু নেই, সকাল থেকে সন্ধ্যে তারা দামি খাবার খায়, সবকিছু করে, সবচেয়ে ভালো জিনিস তারা লাইফ লিড করে, এসির মধ্যে থাকে, গাড়ি থেকে সবকিছু। এইরকম একটা লোককে বাইরে বার করা হলো, ঘর থেকে বার করা, তার স্ত্রীকে একদিকে নিয়ে চলে গেল, তার ছেলেদেরকে একদিকে, তাকে একদিকে, বলা হলো ভিড়ের মধ্যে তারা হারিয়ে গেছে, একটা ভিড়ে হারিয়ে দিয়েছে। এই লোক পরেশান হচ্ছে, স্ত্রী কোথায়, লোকটা যার ভাই আপনারা আমাকে রিসার্চ করতে চাইলে খুঁজো খুঁজো, ফোন নেই, কিছু নেই। একদিন দুদিন উদ্ভ্রান্তের মতন ঘুরেছে, অল্প কিছু খাবার খেয়েছে। এরপরে তৃতীয় দিন সন্ধ্যাবেলা সবাইকে ঠিক এক পয়েন্টে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে। ছেলে মেয়েকে দিকে আনন্দে ফুর্তি, মা বাপ স্বামী কাঁদছে, হাউ হাউ করে কাঁদাকাটি করে খাবার বলছে, এখানে তো খাবার কিছু নেই, খুব নমিনাল খাবার দিয়েছে, সামান্য খাবার, যেটা জাপানের একদম গরিব মানুষেরা খায়, এরকম খাবার প্লেটে করে সাজিয়ে দিয়েছে। তারা দিয়ে ওই খাবার তারা গপ 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 করে খেয়েছে, আত্মতৃপ্তির সাথে খেয়ে ঘুমানোর জায়গা নিয়ে একটা চট চেটাই বিছিয়ে দিয়েছে, ওই চেটায় মা বাপ ছেলে সব ঘুমিয়ে এমন ঘুমিয়েছে। পরের দিন সকালবেলা জাপানের সায়েন্টিস্টরা 1400 বছর আগে মহানবীর একটা কথা তুলেছিল। আল্লাহ নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা প্রশ্ন করেন, আল্লাহ নবী দুনিয়ার জমিনে সবচেয়ে সুখী ব্যক্তি কে? আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি সুখী যে ব্যক্তি সন্ধ্যাবেলা তার বাড়িতে বসে তার সন্তান সন্ততি তার স্ত্রীকে নিয়ে সে আল্লাহর জমিনে এক মুঠো ভালো খাবার খায়, তৃপ্তির সাথে খাবার খায়। পৃথিবীতে এই ব্যক্তি সবচেয়ে সুখী মানুষ। আমরা এখানে সবাই সুখী, কে আছেন রাতের বেলা বাড়িতে যান, বিবি আছে, ছেলে আছে, একসাথে বসে খেয়েছেন, আপনি জানেন না যে পৃথিবীর সুখী মানুষদের মধ্যে আপনি একজন, কিন্তু আপনার মনে তৃপ্তি নেই। কেন? আপনি সুখের ডেফিনেশন জানেননি। আপনি খেতে খেতে আপনার এত খুশবু কিসের, আপনার স্ত্রী বলছে পাশের ঘরে ওদের মুরগি রান্না হচ্ছে, তো আর কি করবি, আমার কপাল, তোর মতন বউ পেয়েছি। আপনি অভিযোগ করছেন, অথচ আপনার ঘরে মাছ হয়েছে, ডিমের তরকারি হয়েছে, ডাল হয়েছে, সবজি হয়েছে, বসের খুশবু দেখে আপনার মাথা খারাপ হচ্ছে, আপনি ভাবছেন যে আপনি সুখী নন। নবীজি বলছেন যে এই যে খাবার নিয়ে খাচ্ছেন আপনি সবচেয়ে সুখী। আপনি আলহামদুলিল্লাহ বলতে পারতেন, আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন না, আপনি বলছেন যে আর কি হবে, ওদের ব্যাপার আলাদা, আর আমার গরিব মানুষ। অথচ আপনি বলতেন আলহামদুলিল্লাহ, দেখো ওরা যাই রান্না করুক, আমরা সবাই একসাথে এখন বসে খাচ্ছি। আপনি খবর নিয়ে দেখবেন পাশের বাড়ি হয়তো বিরিয়ানি রান্না হচ্ছে, কিন্তু তার ঘরে তার ছেলের সাথে বাপের ঝগড়া, মেয়ে হয়তো চলে গেছে কারোর সাথে, স্ত্রীর সাথে হয়তো দেখা যাবে তার শাওরির ঝগড়া, তার ঘরে টেনশন। আপনার ঘরে আল্লাহ টেনশন দেননি, অথচ আপনি এটা নিয়ে চিন্তা করেন না, আপনি এই সুখ নিয়ে আলোচনা করেন না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে এই বিষয়টা বলার উদ্দেশ্য হচ্ছে যে সুখ যে অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ বলুন। কোরআন আমাদেরকে বলছে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, হে পৃথিবীর লোকেরা তুমি শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তা বাড়িয়ে দিব। তাহলে যা আছে সুখী হয়ে যাবে, খুশি হয়ে যাবে, যেমন আছেন খুশি হয়ে যাবে। চেষ্টা করি আপনি, আমি মরে গেলে লোক মানুষ আমাকে ভুলে যাবে, আপনাকে ভুলে যাবে, ফলে আমার গোটা সমাজ পরিবর্তন করা, গোটা পৃথিবী পরিবর্তন করার দায়িত্ব নেই। হ্যাঁ, এই 20টা ছেলে এসছে আমার কাছে, আমি চেষ্টা করবো এই 20টা ছেলেকে আদর্শের কথা বলতে। আমাকে গোটা মেদিনীপুরের, গোটা বাংলার হতে হবে না ভাই, আমি হওয়ার ভাবি না। ঠিক তেমনি আপনাকে কেন আপনি ভাবছেন যে সবাই আইমা করুক, কেন ভাবছেন আপনি?
কেন আপনি ভাবছেন সবাই প্রতাপ দরবারে যাবে? আপনাকে ভাবার দরকার নেই। আপনি যদি মনে করেন প্রতাপ দরবার শরীফ আপনার জন্য একটা আদর্শ, যেখানে গেলে আপনি আল্লাহ রাসূল আপনি যাবেন, যে যায় না যাবে না, যে আপনার সমালোচনা করতে দেন, কেউ যদি আমাকে খারাপ বলে বলতে দেন, আপনি ঝগড়া করবেন না, বরং আপনি হুসনে আখলাক রাখুন। কোরআন বলছে কুলু কাওলান সাদীদা। একজন লোক আপনাকে খারাপ কথা বলল, আপনি ঠিক আছে আচ্ছা এইটুকু কথা বলে বেরোতে দেন, হাসি মুখে জবাব দিতে শিখেন, দেখবেন জীবন সুধরে যাবে। আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া চাইতে পারেন। আপনার মনে হয় যদি আপনার ভাই ভুল করছে, আপনি তার জন্য দোয়া চাইবেন, নাকি আপনি তাকে জোর করে টানা হিজড়া করবেন? তুই ভাই চিল্লায় চল, চিল্লায় না গেলে তোর সাথে ঝগড়া হয়ে যাবে, তোকে আমি চিল্লাই না। আপনি তাকে বলুন ভাই তুমি আল্লাহ রাস্তায় যাবে, চলো না ভাই জানি। আপনি আখলাক এমন করুন যে সে নিজে বলবে ভাই চল একবার চিল্লা থেকে ঘুরে আসে। যেদিন এই কাজ হয়ে যাবে সেদিন ভাববেন আপনি একজন ভালো মানুষ হয়েছেন, ইসলামের আদর্শ আপনার মধ্যে এসেছে। একটু ছোট্ট করে সালাম ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام ऐसा अगर जाए मदीना तो नबी जी से ये कहना कि आपका एक नाम लेवा आपसे यूं कह रहा था या नबी सलामो या रसूल सलामो সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি। কোরআন কারীম খতম করা হয়েছিল না? ঠিক আছে ছেড়ে দেন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا رب العالمين. اے اللہ پاک مہربان مولا مہربانی করে আপনি আমাদের এই দোয়ার মজলিস কবুল করে নেবেন মওলা। তসবিহ তাহলিল মিলাদ শরীফ কিয়াম শরীফ কে কবুল করে নেবেন মওলা। খাস করে মওলা আমাদের এই উপস্থিতিকে কবুল করে নেবেন মওলা। মওলা আপনি বান্দার অন্তরকে জানেন, রব্বুল আলামিন আপনি বান্দার অবস্থাকে জানেন মওলা। আমাদের চলা আমাদের বলাগুলো আপনার সন্তুষ্টির জমিনে আখিরাতের আকাঙ্ক্ষা তৈরি করে দিন। দুনিয়ার জমিনে দুনিয়ার মোহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। রব্বুল আলামিন ছেলে মেয়েদেরকে জান্নাতি জাহানাতা করুন, নেক করুন, রব্বানি হাক্কানি আলেম তৈরি করুন। হে আমার আমাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি দুনিয়ার জমিন থেকে যারা চলে গিয়েছেন তামাম মুসলমানদেরকে আপনি কবুল